সমাজ পরিবর্তনের পরিকল্পনা এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে আশুলিয়ার নরসিংহপুর চায়না গার্ডেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে এই সাধারণ সভার আয়োজন করা হয়। এ সময় সাধারণ সভায় এস.এম. আমিরুল ইসলাম আসিফকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মোহাম্মদ আল মামুনকে নির্বাচিত করে 51 সদস্য বিশিষ্ট 3 বছর মেয়াদের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ঢাকা 19 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান করে 33 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের সহযোগিতা করেছে এবং সামনের দিনগুলোতে আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংগঠনের সদস্য হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পেশার মানুষ আমাদের এখানে সদস্য হতে পারবেন, তবে তাকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে, এছাড়া সদস্য হওয়া যাবে না। প্রসঙ্গত 2019 সালের 26শে জুলাই 27 জন সদস্য নিয়ে সামাজিক সংগঠন হিসেবে এটির যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা 1500 জন। অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমার যে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, আমি আমার সদস্যদের সকলকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমাদের এই আশুলিয়া গ্র্যাজুয়েটের যে রুলস এবং রেজুলেশন যেটা আছে, এটা আমরা 2019 সালে এটা শুরু করি। প্রথমে আমরা অ্যাট ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে প্রথম গ্রুপিং মেসেঞ্জার গ্রুপ, তারপর আমাদের অন্য ফেসবুক আদার্স গ্রুপ নিয়ে আমরা এটা কার্যক্রম শুরু করি। আমি সহ আজকে যে আমাদের সভাপতি এবং সাংগঠনিক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ যারা বিভিন্ন স্থায়ী প্রতিষ্ঠাতা সদস্য, তাদের নিয়ে আসলে এটা শুরু করা হয়েছে 2019 সালে। এরপর হাঁটি পা করে আমরা বিভিন্ন সময় অভাবী দুস্থ বন্যার্থদের আমরা বিভিন্নভাবে করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করেছি। এটা আমাদের আসলে সামাজিক সংগঠন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এখানে বিভিন্ন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন চাকরির যে ব্যাপারগুলো, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যে সিনিয়র আমাদের মেম্বার ছিল তাদের মাধ্যমে আমরা অনেকগুলো আমরা আসলে যেহেতু অ্যাসোসিয়েশনের আজকে কমিটি পূর্ণাঙ্গ কমিটি, যেহেতু 6 বছর পরে আমাদের আজকে প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে, আমাদের একটা শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানের পরে আমরা পুরো আমাদের 1 বছরের কার্যক্রম স্টেপ বাই স্টেপ আমাদের 3 বছরের কার্যক্রম আমরা ঘোষণা করব। তার মধ্যে অবশ্যই এই 5টা ইউনিয়ন, আশুলিয়া, ইয়ারপুর, শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, এই 5টা ইউনিয়নের যে গ্র্যাজুয়েট যে সদস্যবৃন্দ আমাদের আছে, আমাদের এখন এই মুহূর্তে 1500 প্লাস আমাদের সদস্য আছে, এবং বাকি যারা আমাদের এই গ্র্যাজুয়েট মেম্বার আছে তাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে পুরো আশুলিয়া থানা যত প্রকার স্বেচ্ছাসেবক কাজকর্ম আছে, সুবিধাবঞ্চিত মেডিকেল ক্যাম্প, পাশাপাশি আমাদের প্রতি রমজানে আমরা উপহার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করি। বর্ষাকালে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে যারা অনেকেই টাকা পয়সার জন্য যেসব ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে, তারা পড়ালেখা করতে পারতেছে না, তাদেরকে আমরা একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা চেষ্টা করতেছি।